আকৃতি দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। বিন্দেশি এক বন্ধু আমার মন নিয়াছে কে রে। বিন্দেশি এক বন্ধু আমার মন নিয়াছে কে রে। জানি নাকি পিরিতের বাট মারিল তারে গো আমায় মারিল তারে। জানি নাকি পিরিতের বাট মারিল শুইলে সপনে দেখি ভুলিতে না পারি। শুইলে সপনে দেখি ভুলিতে না পারি। তাহারিনি পাবো আমি সেই আশাতে রয় গো বন্ধু, সেই আশাতে রয়। তাহারিনি পাবো আমি সেই আশাতে রয় গো আছি সেই আশাতে রয়। এই কে? ছাড়ো, কে আমার চোখ চেপে ধরলো? এই ছাড়ো, ছাড়ো বলছি। এ কি তুমি? আমি তো একবারে ভয় পেয়ে মরে যাচ্ছিলাম। ও তুমি বাবা! ভয়ে মরে যাচ্ছ, আর ওদিকে যে তোমাকে আমি সারা প্রাসাদময় খুঁজে বেড়াচ্ছি প্রিয়ে। কেন? কেন তুমি আমাকে খুঁজছো? নেকামি করা হচ্ছে। কেন যে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি তা কি তুমি বুঝতে পারছো না প্রিয়ে? না, তুমি খুলে না বললে আমি বুঝবো কেমন করে? শুনো শুনো প্রাণের কন্যা
বলি যে তো মারে বল- শুনো শুনো প্রাণের কন্যা বলি যে তো মারে মাকে না দেখলে আমার পরাণ কেমন করে গো কন্যা পরাণ কেমন করে তোমাকে না দেখলে আমার পরাণ কেমন করে গো কন্যা পরাণ কেমন করে শোনো শোনো পরদেশিয়া বলো শোনো আমার কথা শোনো শোনো পরদেশিয়া শোনো আমার কথা বলো বন্ধু তোমায় যদি না পাই আমি লাগে মনে ব্যথা গো বন্ধু লাগে মনে ব্যথা তোমায় যদি না পাই আমি লাগে মনে ব্যথা গো বন্ধু লাগে মনে ব্যথা তুমি আমার মোহনী মুক্তা তুমি চাঁদের আলো তুমি আমার মোহনী মুক্তা তুমি চাঁদের আলো তাই বুঝি ওগো যতই দেখি তোমায় কান্না ততই লাগে ভালো গো কন্যা ততই লাগে ভালো ওগো যতই দেখি তোমায় কান্না ততই লাগে ভালো গো কন্যা ততই লাগে
ভালো। তোমার প্রেমে দূরে বন্ধু বাদিলায়া মারে। তোমার প্রেমে দূরে বন্ধু বাদিলায়া মারে। দোহাই লাগে প্রাণের বন্ধু যেও না ছাড়িয়া গো, বন্ধু যেও না ছাড়িয়া। দোহাই লাগে প্রাণের বন্ধু যেও না ছাড়িয়া গো, বন্ধু যেও না ছাড়িয়া। কথা দিলাম প্রাণের কন্যা যাব না চারিয়া। কথা দিলাম প্রাণের কন্যা যাব না চারি। ওগো ভালোবাসা দিলে কন্যা তোমায় করব বিয়া গো, কন্যা তোমায় করব বিয়া। ওগো বন্ধু বন্ধু শোনো না, বলো মুক্তা। হ্যালো। প্রথম দেখাতেই আমি তোমার মাঝে হারিয়ে গেছি। তোমাকে না দেখলে কিছুতেই যে আমি শান্তি পাই না খুঁজে মুক্তা। শুধু তুমি কেন, আমিও তো তোমার মাঝে হারিয়ে গেছি। মুক্তা, হ্যাঁ, আমি যেন আমার শূন্য হৃদয়ে আমার দেবতাকে আমি ফিরে পেয়েছি। বলো বলো বন্ধু, আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যাবে না তো? না মুক্তা না, আমি তোমার হাত ধরে শপথ করে বলছি কোনোদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব না মুক্তা। মন শুধু চায় তোমাকে চায়, আহ, করব কি এখন বলো আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়।
তোমাকে এই বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে সে আমার বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে সে আমার শুইতে গেলে ঘুম আসে না শুইতে গেলে ঘুম আসে না তাই নাকি? স্বপ্নে দেখি শুধু তোমার মুখখানাতে বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমার গ্রামের মধ্যে হাঁটতে গেলে গ্রামের মধ্যে হাঁটতে গেলে বলে আমায় নাকি ভূতে ধরেছে হায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় মন শুধু চাই তোমাকে চাই মন শুধু চাই তোমাকে চাই করব কি এখন বলো আমায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় বাহ 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 কেমন সুন্দর প্রেমের আলিঙ্গন হচ্ছে তাই তো আজকাল শাহাদাতের রূপ তো দূরের কথা ছায়াটি পর্যন্ত দেখতে পাই না তাই না মুক্তা তুমি এখানে কেন প্রবেশ করেছো আমি প্রবেশ করেছি তোমার এই নাগরটিকে দেখার জন্য বটে নাগরটি তাহলে আচ্ছা নাগরই মিলেছে তাই না মুক্তা মুখ সামলে কথা বলো কি এত দামাক দেখাচ্ছ কেন যা সত্য আমি তাই তো বলছি আজাদ তোমাকেও আমি বলে যাচ্ছি শেষবারের মতন আর যদি কোনোদিন মুক্তার সাথে তোমাকে দেখি তাহলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কথাটা মনে থাকে তুমি মুখ সামলে কথা বলো আর হলে আমি তোমাকে আমি হত্যা করতে বাধ্য হব তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কি তুমি আমাকে কি করবে শুনি আমি তোমাকে বুঝিয়ে দেব যে নিজের চরিত্রকে কলঙ্ক গোপনে রেখে অন্যের চরিত্রের উপর কলঙ্ক ওঠানোর শাস্তিগত ভয়ঙ্কর এত বড় সাহস আমাদের রাজপ্রাসাদে থেকে আমাকে তুই শাস্তি দিতে চাস তোকে আমি আবার উচিত
শিক্ষা দিয়ে ছাড়বো। তলোয়ার। ঠিক আছে, দেখা যাবে কে কাকে শাস্তি দেয়। বেশ, দেখা যাক। ঠিক আছে, আসো তবে। হ্যালো, দেখাও, ওখান থেকে পালিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো যাক, আজ তোমার কাছে আমি পরাজিত হলেও আজকের অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। তবে আমার নাম উজির পুত্র ইমরান। ঠিক আছে বীরুকা পুরুষ, যাও তবে দেখা যাবে তোমার বাহুতে কত শক্তি। চলো মুক্তা, আমরাও চলে যাই। এখানে থাকলে হয়তো সেই শয়তান আমাদেরকে আরো ক্ষতি করতে পারে। তাই চলো প্রিয়তম। তাই চলো। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়। বন্ধু বলে কাউকে ভালোবাসা কি অপরাধ? কেন তুমি আমাকে ধনির ঘরে পাঠালে না? আজ আমি তিন ভিখারি চাষির ছেলে বলে ধনির দুলালিকে ভালোবাসাই যে আমার অপরাধ। যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসা অপরাধ হবে, তবে কেন তুমি স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? কেন কেন? হ্যালো হ্যালো, সজল সজল, তুমি এখানে? আর তোমাকে কি না আমি সারা প্রাসাদ খুঁজছি। কেন জরিনা, কেন তুমি আমাকে খুঁজছো? আমি তোমার কে? বন্ধু, আজ তুমি আমাকে এমন কথা বলছো কেন? কেন বলবো না? তোমাদের ব্যবহারে তো বলতে বাধ্য হয়েছি। বন্ধু, আমি আমি কি অপরাধ করেছি বন্ধু? অপরাধ তোমার নয় জরিনা, অপরাধ আমার। কারণ তুমি হলে ধনির দুলালি বন্ধু। আর আমি হলাম সাধারণ একজন চাষির ছেলে। তাই তো তোমাকে ভালোবাসায় আমার অপরাধ। নইলে কেন মানুষের কাছে এত হ্যাঁ প্রতিপূর্ণ হতে হবে? জানি বন্ধু, আমি জানি, কিন্তু তোমার দুঃখটা যে কোথায় সেটা যে আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমাদের যতই দুঃখ থাকুক না কেন, আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। তুমি তুমি শুধু একটি কথা মনে রেখো সজল, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের ভালোবাসাকে কেউ কোনোদিন ভাঙতে পারবে না। জরিনা, সজল, বলো বলো প্রাণের বন্ধু, বলো অভাগীরে। বলো বলো প্রাণের বন্ধু, বলো অভাগীরে। বন্ধু, তুমি আমার কাছ থেকে দূরে যাচ্ছ জরিনা, তুমি কেন? আমার কাছে এসো না জরিনা। বন্ধু, জরিনা, তুমি চলে যাও। জরিনা, তুমি চলে যাও। ভালোবাসা
তুমি আমার কাছে আমাকে এসো না তাড়িয়ে জরিনা, দিও না বন্ধু। তুমি চলে যাও জরিনা, তুমি চলে যাও জরিনা, তুমি চলে যাও। তুমি হলে ধনির কন্যা, আমি চাষির ছেলে। বন্ধু, ভালোবাসা যে গরিব ধনী মানে না বন্ধু। আমি যে তোমাকে তুমি ছাড়া চলে যাও জরিনা, তুমি আমার কাছে এসো না জরিনা, তুমি চলে যাও। আমি তোমার দুটি পায়ে পড়ছি বন্ধু, আমাকে তাড়িয়ে দিও না। তুমি হলে ধনির কন্যা, আমি চাষির ছেলে। তবু যে আমি তোমাকে ভালোবাসি বন্ধু। জরিনা, তুমি আমার কাছে এসো না দোহাই জরিনা, লাগে। জরিনা, তুমি চলে যাও জরিনা। ওগো তোমার প্রেমে পড়ে মরছি জলে, পুরে গো কন্যা মরছি জলে, পুরে। বন্ধু, আমার একটা কথা শোনো বন্ধু, অযথা আমাকে তুমি ভুল না বুঝছো জরিনা, না। তুমি আমার কাছে আমি এসো না তোমাকে জরিনা। ভালোবেসে সব কিছু ছেড়ে আসতে পারি। ওগো তোমার প্রেম পাগল হয়ে জলে পুরে মরি গো কন্যা, জলে পুরে মরি। বন্ধু, দোহাই লাগে। জরিনা, জরিনা, তুমি আমার কাছে এসো না জরিনা, তুমি চলে যাও জরিনা, তুমি চলে যাও জরিনা, তুমি চলে যাও। তোমায় ছেড়ে প্রাণের বন্ধু রব কেমন করে। জরিনা, বন্ধু, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না বন্ধু, তুমি বিশ্বাস করো, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। তোমায় ছেড়ে প্রাণের বন্ধু রব কেমন করে। জরিনা, তুমি আমাকে চাউকের মুখে ঠেলে দিও না জরিনা, তুমি চলে যাও। তোমাকে না পাইলে আমি যাব যে মরিয়া গো, হাই গো যাব যে মরিয়া। জরিনা, জরিনা, তুমি আমার কাছ থেকে চলে যাও জরিনা, আমি যাবো জরিনা, তুমি চলে যাও। জরিনা, তুমি আমাকে চাবুকের মুখে ঠেলে দিও। তোমায় ছেড়ে প্রাণের বন্ধু যাব যে মরিয়া গো, হাই গো যাব যে মরিয়া। বন্ধু, আমার একটি কথা শোনো না জরিনা, তুমি আমার কাছে এসো না জরিনা। বন্ধু। আমায় ভালো বাসলে কন্যা মরবে জলে পুরে। তবু তবু তোমাকে আমি ছাড়া আমি যে থাকতে পারবো না বন্ধু, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমায় ভালো বাসলে কন্যা মরবে জলে পুরে। আমি তোমাকে ভালোবেসে চলে পড়ে মরতে চাই ভজন, তবু আমাকে তুমি ছেড়ে দেও না বন্ধু, যেও না। ওগো সুখে বাঁচে কন্যা, যাওয়া আমাকে ভুলে গো কন্যা, যাওয়া আমাকে ভুলে।
বন্ধু না, অযথা অযথা তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি তুমি হয়তো জানো না তোমাকে যে আমি কতখানি ভালোবাসি। আমি আমি তোমাকে না পেলে কিছুতে যে বাঁচবো না বন্ধু। জরিনা, তুমি খাচ্ছ? আর খেতো না জরিনা, আর খেতো না। তুমি তুমি আমার বুকে আসো সাজন, আমার প্রাণের সাজন, জরিনা। তোরে দেখতে লাগে কালারে, ও তোর মনটা ভরা ভালা রে। তার সাথে সাজন, আমার তোর পীড়িত সানে আমার পীড়িত ভালোবাসা ভালোবাসা রে। তোরে দেখতে লাগে কালারে, তোরে দেখতে লাগে কালারে, মনটা বড় ভালা রে। তোর সানে আমার পীড়িত ভালোবাসা রে, তোর সানে আমার পীড়িত ভালোবাসা রে। হ্যালো, ইশারাতে কথা বলে না, চাকলা দিয়া ডাকে দুয়ার খোলে না। ইশারাতে কাছে ডাকে কথা বলে না, জানলা দিয়ে থাকি দুয়ার খোলে না। তোর মিষ্টি মুখের হাসি রে, মিষ্টি মুখের হাসি রে, বড় ভালোবাসি রে। এ আমার পীড়িত ভালোবাসা রে, তোর সানে আমার পীড়িত ভালোবাসা রে। তোরে দেখতে লাগে কালা রে, তোরে দেখতে লাগে কালা রে, মনটা বড় ভালা রে। তোর সানে আমার পীড়িত ভালোবাসা রে, তোর সানে আমার পীড়িত ভালোবাসা রে। সজল! তোর সাহস তো কম নয়, সামান্য চাষির ছেলে হয়ে কিনা হেরাবতী কন্যার সাথে প্রেম করা গেছি। এবার এবার তোকে আমি বুঝিয়ে দিচ্ছি প্রেম করার কি ঝালা। কাকা, সেনাপতি কাকা, বল! কাকা, কাকা, দোহাই লাগে ওকে আর মার। চলে যাও, চলে যাও জরিনা। কাকা, দোহাই লাগে আপনার বিনা দোষে আমার সজলের গায়ে হাত দেবেন না। কোন কথা আমি শুনতে রাজি নই। আমি ওকে চাবুক মেরে ওকে চামড়া ছাল তুলে দেবো। না, আমি যাব না। না, কাকা, ও কাকা গো। শোনেন 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 কাকা গো,
আমি তোর কোনো কথা শুনতে রাজি নয়। প্রহরী, হ্যালো। ওঠো সজল। জরিনা, আদেশ করে দুদিন সাহেব, বন্দি করো এই শয়তানকে। হ্যাঁ তাই করছি। না জরিনা, দয়া করুন কাকা, জরিনা, আমার সজলকে ছেড়ে দে। ওকে এবার নিয়ে যা। আসুন, জরিনা, সজল, ওকে এমন জায়গায় রাখবি যেন সেখানে একটা প্রাণীও না যেতে পারে। আগামীকাল তাকে তো হবে হত্যার আদেশ। সজল, হাতে ধরি পায়ে পড়ি গো, কাকা মুক্তি দয়া করুন কাকা। মারে। হাতে ধরি পায়ে পড়ি গো, মুক্তি না মারে। ছেড়ে দে কাকা, আমার সজলকে ছেড়ে দে। মুক্তি করে, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। সজল, সজল, শত কাঁদলেও তুই আমার কাছ থেকে রেহাই পাবে না। প্রহরী, নিয়ে যাও ওকে। দোহাই কাকা, দয়া করে আপনার সজলকে মুক্তি করে দিন। আমি আমি যে সজলকে ছাড়া বাঁচতে পারবো না কাকা, দয়া করে আমার সজলকে ছেড়ে দে। ওর কাছ থেকে চলে আয়। শোনেন শোনেন উজির কাকা, বলি যে আপনারে দয়া করুন কাকা, আমার সজল- হাই গো দয়া করে এই আমারে ছেড়ে দেন আপনি গো, ছেড়ে দেন আপনি। সজল, হায় কি অপরাধ করছে বন্ধু, বলে না আমারে। সজল, হাই গো তাহারে মা রিলে কাকা, সহে না পরানে গো, সহে না পরানে।
ওঠো সজল ওঠো, দোহাই কাকা, দয়া করে আমার সজলকে আপনি মুক্ত করে দে। সজলকে ছাড়া আমি যে বাঁচবো না কাকা। জরিনা, আহ! সে কোনোদিন মুক্তি পাবে না। প্রহরী! না সজল, জরিনা, সজল, জরিনা, সজল, জরিনা, সজল। উজির কাকা, এখনো বলছি ওই কারাগার থেকে আপনি সজলকে মুক্ত করে নিয়ে আসুন। তুমি যতই কান্ডাকাটি করো না কেন, সেই লম্পট সজলকে আমি কোনোদিন সে মুক্ত দেব না। ঠিক আছে, আমিও সেনাপতি গাফফার খাঁর কন্যা, আমি আপনাকে কথা দিচ্ছি কিভাবে সজলকে ওই কারাগার থেকে বন্দি করে মুক্ত করে আনতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আর মুক্ত করে এনে আপনার মুখে আমি চুন করে লেপে দেব, আর যদি না পারি বৃথায় আমি উজির কন্যা। না না না, এখন সহ্য এই অন্যায় অত্যাচার আমি কিছুতেই সহ্য করবো না। এই অপমানের কথা আমি আজই সেনাপতি গাফফার কার কাছে হারিয়ে দেব। বেঈমান সংসার আলী, তোর ছেলের চাষ দরিনার সাথে মিশতে যাতে আর না আসে, তোকে এমন শিক্ষা দেব হ্যালো, তোর লম্পট ছেলে আর কোনোদিন জরিনার সাথে মিশতে না আসে। আমি কিছুতে বরদাস্ত করব না। শয়তান সংসার আলীর ছেলেকে আমি চাবুকের আঘাতে ওকে আমি পিষে মারবো, আখে আমি জ্যান্ত সমাধি দিব। কোথায় কোথায় উজির সাহেব? হ্যাঁ, তাই করতে হবে গাফফার কা, তাই করতে হবে। নইলে ভবিষ্যতে সেই শয়তানের দল তোমার মাথায় উঠে বসবে। আর এই উদয়নগরের রাজ্যে রূপ দেখাবার মতো পথ খুঁজে পাবে না। তোমাকে একটি কথা বলতে বলে যাচ্ছি গাফফার খা। বলুন, হ্যালো, বলুন সেই কি কথা? আজকাল কন্যা তোমার জরিনা আকাশ সীমা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, জরিনা আমাকে চরম অপমানও করেছে। কি চরিনার এত বড় সাহস আমারই কন্যা হয়ে পিতৃতুল্য মহামান্য উজির সাহেবকে অপমান করবে? এটা সবাই বরদাস্ত করতে পারে, কিন্তু এই কানের কান গাফফার বরদাস্ত করবে না। বলুন উজির সাহেব, বলুন শয়তানি বেগম সাহেবাকে বন্দি করার ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই করতে হবে। যদি বেগম সাহেবকে আমরা বন্দি করতে না পারি, তাহলে কিছুতে আমরা এই উদয়নগরের মস্তদ অধিকার করতে পারবো না। হ্যাঁ 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 উজির সাহেব, এই উদয়নগরের মস্তক অধিকার করতে হলে যেভাবে করে হোক বেগম নাদিরা বানুকে
বন্দি আমাদের করতে হবে উজির সাহেব। যান, শয়তানি বেগম সাহেবাকে বন্দি করার ব্যবস্থা করুন। বেগম সাহেবকে আমি আজই বন্দি করা। বেগমের আর কি ঝামেলা কি বল? লম্পট সজল আমার উপর কলঙ্কের তাক বেলার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে আমি এই চাবুক দ্বারা তোকে আমি শিখিয়ে দিব। কোথায় প্রহরী? সাহেব, বন্দি সজলেকে এখানে হাজির কর। তাই করতে যাব না। চাপ! এই তো বন্দি সজলকে নিয়ে এসেছি, যাব না। এবার তুই যা। হ্যাঁ, যাচ্ছি মহারাজ। সেনাপতি কাকা, আমাকে আবার এখানে কেন ডেকেছেন? তোকে যে আমি এখানে কেন এনেছি তা কি তুই বুঝতে পারছিস না? লম্পট কুতগর, এবার তোকে আমি চাবুক মেরে বুঝিয়ে দিব আমি তোকে কেন এখানে আনছি। বল। ভয় সেনাপতি কাকা, ভয়। বল। আহ! 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 ওগো খোদা, আপনার চাবুক বন্ধ করুন। আমি যে আর আপনার চাবুক সইতে পারছি না। সইতে তোকে হবে, কারণ তুই আমার মাথায় কলঙ্কের পশরে তুলে দিয়েছিস। তাই তো তোকে আমি চাবুকের আঘাতে বুঝে নেব। বল! বল! আহ! শত খাটলেও তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। বল! 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 হ্যাঁ, এমনি ভাবে চাবুকের পর চাবুক না মেরে আপনি আমাকে হত্যা করুন, তবু তবু এই যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়া যাবে। তোকে হত্যা করবার পূর্বে সহ্য কর এই আমার চাবুকের আঘাত। বল! বল! আহ! শুনেন শুনেন, সেনা কাকা গো, শুনেন আমার কথা গো প্রাণে, কাকা, কাকা গো আমার। সজল! শুনেন শুনেন, সেনা কাকা গো, শুনেন আমার কথা গো প্রাণে, কাকা, কাকা গো আমার। সজল!
ওগো খুদা, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করবে আমার হাত থেকে তোকে। কেউ আমার হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না। আমি আমি ওকে রক্ষা করব শয়তান। তুমি আমার কে? আমি সত্যর পূজারী ও সত্যের জম। যদি তোমার প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে স্থান ত্যাগ করো। অসম্ভব। একটা ওই পোখার বয়ে এই সেনাপতি কাপ্পার কাপ এখান থেকে কি চলে যাবে? না না বুকা, তা হবে না। আমি তার মুন্ডটা নিয়ে ওই প্রাসাদে ফিরে যাব। আমি তোর মুন্ডটা নিয়ে আমি তোর মুন্ডটা নিয়ে প্রাসাদে ফিরে যাব। এখন আর এক পা অগ্রসর হলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। শয়তান, এমনি ভাবে তুই প্রতিটি দেশের নিরীহ মানুষকে ধরে এনে চাবুকের পর চাবুক মেরেছিস, কিন্তু আর নয়, তার অত্যাচারের শেষ সীমানা জমনিকা নেমে আসছে। আবার যদি আর কোন একটি মানুষের গায়ে এভাবে চাবুক চালাস তাহলে তোমার হাত থেকে সেই চাবুক কেড়ে নিয়ে তোমার পিঠে পাল্টা বসাবো। চলে যাও এখান থেকে, আর না হলে আমার এই পিস্তলের মাঝে যতটুকু গুলি আছে একের পর এক করে আমাকে আমি মাফ তোমার করে দাও। বাধ্য হব। আমি চলে যাবো। চলে যাও এখান কিন্তু থেকে। আজকে অপমানের কথা আমার মনে থাকবে। কে তুমি দরদি ভাই? আমি মুরাদ ভাই, হ্যাঁ সজল, তুমি আমাকে বাঁচালে ভাই। হ্যাঁ সজল, আচ্ছা মুরাদ ভাই, বলো সজল। তুমি বলতে পারো জরিনা কোথায় আছে? কথা বলার সময় নেই এখন সজল। জরিনা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, তুমি শীঘ্রই চলে এসো আমার সাথে। তাই চলো ভাইজান। হ্যাঁ রে ভাই, নতুন সৈনিক। জানো সেনাপতি আর উজির সাহেব কি আদেশ দিয়েছে? কি আদেশ দিয়েছে রে ভাই? আদেশ দিয়েছে গাছের আধারে আচ্ছা, দুজি পাঁচের বাইরে যেতে চাই তাকে যেতে দেওয়া যাবে না। তাকে কি করব? আর যদি কেউ জোর করে প্রবেশ করতে চায় আচ্ছা, তাকে বন্দি করে রাজ দরবারে হাজির করতে হবে। আচ্ছা, আর যদি কেউ তাদের কথা অমান্য করে তাদেরকে ধরে শুলে চড়াবে, শুলে। শুলে খারাবে। বাপ রে বাপ, তাহলে তো আমাদের মেয়েরা না না। খেয়ে মরে একবারে তোয়াক্কা হয়ে যাবে। আরে ধর, তুমি দেখছি একবারে অস্থির হয়ে পড়েছো। কি যে বলো তুমি? তোমার কথা হই না তো আমি শোনা আরম্ভ করছি। আমি তো একেবারে পেটের ভিতরে হাঁকছি। আরে বুকা, এই সাহস নিয়ে তুমি সৈনিকের চাকরি করো? যাও, রাত্র অনেক হয়েছে, এইখানে বসে পড়ো। দেখো ভাই, আমার কিন্তু একটা খারাপ অভ্যাস আছে। কি অভ্যাস আছে? আমি কিন্তু ঘুমাইলে চোখে দেখি না,
আরে বুকা, ঘুমাইলে কি চোখকে দেয় নাকি? চোখ ঘুমাইলে তো চোখ বুঝাইতে হ্যাঁ। ও তাইলে তো আমি রোজ রোজ চোখ বুঝাই ঘুমাই, আজ না হয় সাইয়া ঘুমু। ঠিক আছে, এইবার টাইট কইরা বইলাম আমি, এই হান দিয়া যে আইব তাকে আমি সার পোকার মতো টাইট কইরা ফেলাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আকাশ কোন শালায় কামড়ে? চার পোকা না মশা কিনুটাই বুঝতেছি। দাঁড়া শালা, তোরে এবার খাইছি। শালার মশা, তুমি আমার সাথে বাহাদুরি দেখাচ্ছ, ডিসপ্লেটা বাতিল করে আলবাম। এবার তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। আরে এ শালা করে খেয়াল ঘুমাইতো কে? শালা তোর উঠস রে, কি রে ভাই রাগ ডাক্তার সাথে কি রে ভাই, কার সাথে কথা বলতেছ? কি কমুরে ভাই, এই মাত্র এক হালার ঘরে খেয়াল এইখানে আইছিল। কি করছো তারা? শালার একবারে বন্দি করে হলাইছি। ভালোই করেছ, শালাকে ভালো করে বেঁধে রেখো, সকালবেলা ওকে রাজ দরবারে হাজির করব। হালার ঘরের খেয়াল, আমার সাথে তুমি বাহাদুরি দেখাচ্ছ, এবার দেখো কেমন মজা। কে তোমরা? ও দুষ্ট আইছ, সাথে দেখতেছি একটা আবার পিড়িতের গটিটা লয়ে আইছ। কি রে ভাই, কার সাথে কথা বলছো? আরে দূর, সারার মশাই কামড়ায়। ওটা তালা মারা রাখ, মশারে তারপর দিয়ে মারি বলাইছি। তালা মারা তো। হ্যাঁ তাই করছি। চুপ, বুঝতো, আমি তো আগেই বুঝতে পেরেছি। যাও শীঘ্রই পালিয়ে যাও, শালার মশা, যাও শীঘ্রই পালাও। দেরি করলে এই হালার ঘরে খেয়াল আবার উঠে পড়ে দেবো। যাও যাও তাড়াতাড়ি ভাগ্য যাও, খাইছে আমার শালা। যাও পীড়িতের গটিকে নিয়ে শীঘ্রই বেরিয়ে যাও। তবে হ্যাঁ, একটা কাজ করো দোস্ত, কি করতে হবে? এই যে রশিটা দিয়া আমার টাইট করে হালার লগে বাইন্ধে দিয়ে দাও, নাইলে আমার খুব বিপদ আছে। এ ভাই এনে মাস এক না দেখ খেলবো, এইটা বান্ধব বান্ধব দোস্ত এদিকে আসেন। দোস্ত এটা না, এটাতে কারেন্ট আছে, এটাতে কারেন্ট আছে। আরে ভাই খাই যে দেখ তোরা ভালো লাগে করছি, আর আমার কামড়াতে করতেছস তোরা। হ্যাঁ দেখ কোন ভাই উহার দাম নাই, শালিরা কামড়াতে করছে। এই বন্ধু চলো চলো পালিয়ে চলো চলো চলো।
শালার মশারে তোর লাগে বিয়ে ধরলাম, তার একটা মাল দিলাম, আমারে কি দে গেল। আরে বসে কেমনে দে শালা, ওই হা 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 রে, হ্যাঁ কোথায় শালা কামলা তো কি কোথায় লম্পট সজল কোথায় লম্পট জরিনা ওদের খাবি একই শয়তানের দল ওদের খেয়ে বলেছি পাহারা দিতে আর তোরা কিনা ঘুমিয়ে পড়েছিস কিরে বন্ড কোথাকার অবস্থা কেন বল সজলা জরিনা কোথায় হুজুর, শয়তান দুটো এসে আমার পিছন থেকে বেঁধে ফেলেছে আর আমাকে বেঁধে রেখে পালিয়ে গেছে। ওরে বাপ রে বাপ, আর একটু আমার মাথাটা হারাতাম। ওরে বাপ রে বাপ, আলার করে গেলে কি সাবাস, আর একটু আগে বাড়ালে আমার বউকে একেবারে বিধবা বানাতে হতো। চল চল হুজুর বান্ধা এটা পাতা, হুজুর হুজকার হুজকার হুজুর হুজকার লয়, হুজুর তোদের খেয়ে আবার ছুলে ছড়াবো ওরে বাপ রে বাপ, পাথর বুঝতে পারবি রাতের আধারে সজলা ঝরিনা ওদেরকে ছেড়ে দেওয়া শাস্তি কথা ওই শালাই করছে। ভয়ঙ্কর ওঠ ওঠ আমার সাথে চল ফুসকা লয় না ওরে, চল। শালাই করে ঘুমে গেছে রে। এই, এটা ট্যাঙ্গো বাঁধানো কথা গেলা কইছি ঘুরবে ওই যে কিলারা বাঁধানো লাগে মা